এরকম ভাবে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কতটা সরু জায়গা বাবারি। এইভাবে দেখো নিচেটা এরকম। पीछे का कहानी क्या है थोड़ा बताएं। इसके पीछे का कहानी यही है कि यहाँ पर कुछ दूर जो है वनवास काल में राम और सीता लक्ष्मण का जो है कुछ दूर यहाँ आराम किए थे। বাড়ি কি অন্ধকার এখানটায়, যত ভেতরে যাচ্ছি ওইখানে একটু আলোর সন্ধান। আমার ভয় লাগছে এবার। আমি যাচ্ছি, চলো। বাবারে চারদিকে যাচ্ছে, আওয়াজ আসছে মাঝে মাঝে। 631 খানা সিঁড়ি কভার আপ করলাম আর এসে পরে পৌঁছালাম রাম মন্দিরে। এই সেই মন্দির, শ্রী রাম জানকী মন্দির, রামগড়। যে মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে এবার নিচে নামছি। ওপরে চাপার কষ্ট আলাদা, নিচে নামার কষ্ট আরেকটু আলাদা। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হলো 26শে মে, নতুন একটা সকাল, নতুন একটা দিনের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখনও আমরা আজকে আমাদের থার্ড ডে মেনপাতে, ছত্তিশগড় মেনপাত। আর একদম ফুললি রেডি হয়ে একবারে ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি। তারপরে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো এখন বেজে গেছে ঘড়িতে 9টা। এবার তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। আজকে অনেক অনেক সাইট সিন করার আছে, আর এখান থেকে অনেক অনেক কিলোমিটার আমাদের কিন্তু ড্রাইভ করতে হবে। তো বেশি আর দেরি করব না, তো চলো এবার যাওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে, তারপর বেরিয়ে পড়বো। তোমরা সাথে থাকো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে ব্রেকফাস্টে আছে ভেজ চিজ স্যান্ডউইচ, পরাঠা আর রুটি, সবজি, আর এখন চা আসছে। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ব। 9:30 বাজছে, আমরা বেরিয়ে পড়লাম। এখন যেখানে যাচ্ছি সেটা মোটামুটি 30-40 কিলোমিটার আছে। তো তাড়াহুড়ো করলাম, তাতেও দেরি হয়ে গেল। আরও সকালে বেরোনোর কথা ছিল। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। এবার দেখা যাক কতগুলো জায়গা আজকে কভার করতে পারি। গভীর জঙ্গলের ভেতরে সুন্দর রাস্তা হয়ে আবারও আমরা এগিয়ে চলছি। ভিউটা দেখো, দারুণ এনজয় করার মতো ভিউ। এরকম রাস্তায় ড্রাইভ করতে কার না ভালো লাগবে। ফাঁকা রাস্তা, আর ঠিক এরকমভাবেই আমাদেরকে যেতে হবে 60 কিলোমিটার। আমি ফার্স্টে ভেবেছিলাম 30-40 কিলোমিটার, কিন্তু না, 60 কিলোমিটার এখন আমাদের পথ বাকি। এইটা হচ্ছে রোড, পাহাড়ের রোড, বুঝতে পারছো? জিগজ্যাগ তো মানে অনেক দূর। এটা যে কোন টাইপের একটা মানে আসছে রোডটা দেখো, এইভাবে ম্যাপে দেখলে বুঝতে পারছো। আমরা কিন্তু রোডটা হয়তো ভিডিওতে অতটা বোঝানো যাচ্ছে না, তাই ম্যাপে আমি ফোকাস করলাম। মানে কীরকম কার্ভ আছে, কীরকম আকৃতি আসছে একটা। আর এই হচ্ছে রোড। রোড তো অপূর্ব, কিন্তু এই যে কার্ভগুলো রোডের একদম মানে গায়ে গায়ে দেখো, গাড়ি সেই সাইডে মানে উল্টে উল্টে যাচ্ছে। রোডটা দারুণ লাগছে, দারুণভাবে এনজয় করছি। কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে এরকম রোডে ড্রাইভ করা। নর্থ বেঙ্গলের রোডও এতটা টার্নিং, এতটা কার্ভ টাইপের নয় এখানকার রোড যেরকম, কিন্তু রোড পুরোটাই ক্লিন আর ফাঁকা, দেখতেই পাচ্ছ সেটা। এই যে আমরা চলে এলাম এখানে, দেখো এই বোর্ডটা, এইটার হচ্ছে রামগড়। প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের ড্রাইভ করে আসতে। এখন এখান থেকে আর কিছুটা আছে, তারপরেই আমাদের ফার্স্ট ভিজিট প্লেস। তো প্রায় চলেই এলাম। এখন বাজছে 11টা। এইটা হলো এন্ট্রি গেট। দেখো এখানে রাম, সীতা, বজরংবলী সব কিছুর ছবি, ফটো এরকমভাবে খোদাই করে করা আছে এই গেটটাতে। এই গেটটার ভেতরে আমাদেরকে যেতে হবে। এখানে পরপর অনেকগুলো কেভ আছে, মানে গুহা। তো চলো দেখা যাক। অনেকেই যাচ্ছে এদিকে, তো আগে পৌঁছাই, তারপরে দেখি কি কি আছে না আছে। রাস্তা তো সত্যি খুব সুন্দর। সীতা বেগড়া গুফা,
আর এদিকে দেখো আছে যোগীমারা গুফা। এখানে দুটো গুহা আছে। এই হচ্ছে এন্ট্রেন্স, যাচ্ছি। এই হচ্ছে পাহাড়, একদম এই রাস্তা ধরে যেতে হবে। আর কতটা যেতে হবে জানি না, চলো যেতে যেতে বোঝা যাবে। এই দেখো এই যে পাহাড়, এখান থেকে এরকম সিঁড়ি করা আছে। এটার উপরে উঠে এখান থেকে কি দেখানো যাচ্ছে? চলো উপরে চলো, উপরে গেলে আরো বোঝা যাবে। এই যে একটা সুড়ঙ্গ করা আছে, এটার ভেতরেই যেতে হবে। চলে এলাম গুহাতে, এইভাবে গুহার উপরে চাপছে। এবার আমিও যাব। এরকম সিঁড়ি সিঁড়ি কিন্তু গড়াই আছে পাথর কেটে। এখান দিয়ে করা আছে। হ্যাঁ, আমি হাঁপিয়ে গেলাম এটুকু আসতেই। আচ্ছা, এরকম ভাবে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কতটা সরু জায়গা বাবারি। এইভাবে দেখো নিচেটা, এরকম ভাবে গুহার ভেতরে উপরে উঠতে হচ্ছে। আমি তো অবস্থা খারাপ, যাবো কিভাবে এইটুকু সরু রাস্তা দিয়ে? আমি যেতেই পারছি না। অবস্থা খারাপ, আমি যেতে পারবো না এখান থেকে। তুমি এই কাছে এসো না প্লিজ, আমার দেখে গা শিউরে যাচ্ছে বাবারি। প্লিজ তুমি এদিকে আসতে পারো না। এটা এটা পুরো কেভের ভেতরটা। কেভের ভেতরে পুরো ফুল রুম করা আছে, ফুল 3 BHK, ফুল 3 BHK রুম আছে। কত জায়গা, কত জায়গা। इसके पीछे का कहानी क्या है, थोड़ा बताएं। इसके पीछे का कहानी यही है कि यहाँ पर कुछ दूर जो है वनवास काल में ये राम और सीता लक्ष्मण का जो है कुछ दूर यहाँ आराम किए थे। अच्छा, हाँ, उसी समय का ये बेगरा बना है। इससे नीचे जाइए, इसके नीचे जो है हथफोर है। अच्छा, यहाँ से भी अच्छा दिखने लायक है। वहाँ जाइए, आपको जो है 2 मिनट में जो है आपको फ्रिज की तरह ठंडा आ जाएगा। पानी भी बह रहा है वहाँ, आप जाकर नहा ले सकते हैं। अच्छा। आराम कर सकते हैं। ओके। आधा घंटा आधा घंटा रुकेगा तो आपको जड़े जाए लग जाएगा, पूरा ठंडा ऐसा बना है भगवान की कृपा से। लेकिन क्या है, यहाँ पर सीता मैया हरण हुए थे, वो सब नहीं हुआ है, लेकिन कुछ दिन टाइम भी है आराम किए थे। अच्छा, सीता मैया और राम जी लक्ष्मण जी यहाँ पे कुछ टाइम तक, हाँ ऊपर में हाँ। कुछ टाइम तक हाँ। यहाँ पे हाँ। रहे थे। हाँ ऐसा ही है तो। हाँ। বাহ। সীতা বেগরা থেকে আমরা বেরোলাম, এই রোডটা হয়ে গেছিলাম। এই রোডটা হয়ে আবার নিচে নেমে এই যে এন্ট্রি গেটটা, তার পাশ দিয়ে এরকম একটা রাস্তা নিচের দিকে যাচ্ছে, মানে জঙ্গলের ভেতরে। ওইখানে আছে যোগীমারা কেভ। তো নিচে কতটা যেতে হবে দেখা যাক। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। এখন বাজছে 11:35। তো চলো এবার এদিকে দেখি, এই দিকের কেভটা কীরকম। এ দেখো সীতা বেংরা ছিল এই উঁচুতে। এখান থেকে আমরা ঘুরে ঘুরে এই রাস্তা ধরে জঙ্গলে হয়ে এরকমভাবে নেমে এসে এই হচ্ছে গুহা। উফ বাবারে, খুঁজে পাওয়া যাবে এই গুহার যেটা রাজ, সেটা হচ্ছে এক গুহা থেকে আরেক গুহা। এই এরকম এটার মধ্যে দিয়ে যাওয়া যাবে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়, ঠিক আছে। আর এটা কিন্তু পুরো জলা জায়গা, এখন গরমকাল, তাই এটা কিন্তু ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখো একটা আলো আসছে, মানে এইখান থেকে ইন করলে ওইখানে আউট করা যাবে। আর এটা পুরোটাই কিন্তু জলা জায়গা, পুরোটা এখানে বালি। এটা হচ্ছে কেভ। বাবারে আমি হাঁপিয়ে যাচ্ছি। বাবারে দেখো কোথায় আছি, সেই কি বলে ওই চ্যানেলটার নাম, ডিসকভারির মতো অবস্থা আমাদের। ওরে বাপরে, ম্যান ভার্সেস ওয়াইল্ড। হ্যাঁ, আমরা গুহার মধ্যে ফেসে গেছি, এবার কিভাবে আমরা সার্ভাইভ করব, এই হচ্ছে অবস্থা আমাদের। জলও নেই আমাদের কাছে, জলও নেই। না না আছে, জাস্ট আমরা ইমাজিন করছি যে এরকম হলে কি হবে। দেখো কি সুন্দর এই জায়গাটা, কি ঠান্ডা, মানে একদম ওফ, বেশ এসি ফেল। এই হচ্ছে গুহা। এইখানেই রামচন্দ্র এসে কিছুদিন রেস্ট করেছিলেন বনবাস যাওয়ার আগে। কিভাবে রেস্ট করেছিলেন কে জানে। বাবারই কি অন্ধকার এখানটায়, যত ভেতরে যাচ্ছি। ওইখানে একটু আলোর সন্ধান,
আর তুমি আবার সানগ্লাস পরে ঢুকে গেছো এখানে। জল তুমি ছেড়ে দাও, তুমি আগে আগে চলো। বাবা রে, আমাদের তো গা ছমছম করছে। এই দেখো জল আছে এখানে, দেখো জল এসছে। আমি আর ভেতরে যাব না, চলো 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 আমার ভয় লাগছে এবার। আমি যাচ্ছি, চলো। বাবা রে, চারদিকে যা আওয়াজ আসছে মাঝে মাঝে। আমরা জুতোর আওয়াজ এটা। না না না, জলের হ্যাঁ হ্যাঁ ওখানে জল আছে। বাবা রে, এ কি পেছনে কেউ নেই তো? হ্যাঁ, এখানে একটা লোক নেই, আমরা তিনজনকে শুধু দেখছি। বাবা রে, এটা বিশাল অ্যাডভেঞ্চার হচ্ছে। কি এইগুলো কিছু না এরকম ভয় পাওয়াস না। এটা কি, ওটা কি করে? বাবারি একটু যাবো বাবা। আর যাবো না, এখানে পুরো জল আছে, এবার জুতো ভিজে যাবে। আপা যাবো না, আমার জামাটা না ওখানে সরো একটুখানি দেখি রাস্তাটা। যাওয়াও যাবে না, এটা পুরো কাদা হয়ে গেছে এই জায়গাটা। মানে এখান থেকে বেরিয়ে ওই পাহাড়ে চলে যাওয়া যাবে। একটু জুম করে দেখায়, ঠান্ডা, পুরো ঠান্ডা। আবার আমরা পাহাড়ের উপরে উঠে আসছি। এই যে একদম উপরে সোজা রাস্তায় উঠছি। এখানে কি আছে বললো? মন্দির আছে, রামগড় মন্দির আছে এখানে। এইখানে কিছুটা উপর পর্যন্ত গাড়ি নিয়ে ওঠা যায়, তারপরে গাড়ি পার্ক করে তারপরে কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে তারপরে পাহাড়ের উপরে মন্দির। কয়েকটা সিঁড়ি নিশ্চয়ই হবে না, অনেকগুলোই হবে হয়তো, গেলে বোঝা যাবে সেটা। তো চলো এবার রামগড় টেম্পলের দিকে চলি। আমরা চলে এসেছি রামগড় টেম্পলে, একদম পাহাড়ের উপরে। এই যে আমার হাজবেন্ড চললো মন্দির দর্শন করতে, আমি আর আমার মেয়ে যাচ্ছি না। কটা সিঁড়ি বললো? 631টা সিঁড়ি, ঠিক আছে। তুমি এগো। এই হচ্ছে এখানকার ভিউ। আর এরকম দেখাতে পারবো কি? এখান থেকে দেখানো যাচ্ছে না। এদিকেই পাহাড়ের উপরে সিঁড়ি করা আছে, সেটা হয়ে যেতে হবে। 631টা সিঁড়ি, বুঝতেই পারছো যে কতটা টাফ। কিন্তু হ্যাঁ, যারা পাহাড় ভালোবাসে, যারা পাহাড় এরকমভাবে উঠতে নামতে অভ্যস্ত, তাদের জন্য কিছু ব্যাপার নয়। বাট আমি আর আমার মেয়ে আর পারলাম না যেতে, আমার হাজব্যান্ডই যাচ্ছে। এবার ওইখানে গিয়ে ওকে বললাম ভিডিও কন্টিনিউ করতে, সেটা আবার এই ব্লগে অ্যাড করে দেবো, তখন তোমরা দেখতে পারবে। 631টা সিঁড়ি এখান থেকে। এরা থেকে গেল এখানেই, গাড়িতে বসে আছে দুজনই গাড়ির ভিতরে বসে আছে, ভিডিও করছে। আর এদিকে আমি চললাম 631খানা সিঁড়ি পেরোতে। চলো, 631খানা সিঁড়ি চাপার স্টার্ট করে দিয়েছি। দেখা যাক কতটা সময় লাগে। এখন বাজছে 12টা 23, আর আমি 631খানা সিঁড়ি চলার পথে এগিয়ে চলেছি। চলো। ওই যে দূরে জঙ্গলে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, দাবানল কিনাও জানি না, কিন্তু ছত্তিশগড় ইজ আ রিয়েলি বিউটিফুল প্লেস। প্রচণ্ড ভালো লাগছে। আর নিউ স্টেট এক্সপ্লোর করতে কার না ভালো লাগে, সবাই জানি আমরা। যেটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম সেটা হচ্ছে সিঁড়িটা একবার দেখো। এরকম সিঁড়ির অবস্থা। এগোতে থাকি, ওরাও গাড়িতে অপেক্ষা করছে। 631টা সিঁড়ি দেখে আর দুজনই আসতে ডিনাই করে দিল, বলল তুমি যাও, দেখে আসো, ভিডিও বানাও, আর আমাদেরকে এসে পরে ভিডিও দেখিও। বললাম ঠিক আছে স্যার, আঁখো জো হুকুম স্যার আঁখো পে। হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে। ও এগোতে থাকি, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এটা সেকেন্ড হল্টে এরকম একটা গেটের মতন করা আছে, নিচ থেকে সিঁড়িটা উঠে আসছে। আর এটা একটা
গেটের মতন এন্ট্রান্স, ওই দিক দিয়ে আমি উঠে এলাম। আর এদিকে এগিয়ে যাব, তার মধ্যে এরকম ঠাকুর রাখা আছে আর এরকম একটা প্যাসেজ থেকে কয়েক সিঁড়ি উঠেই এরকম একটা ভিউ। ও মারাত্মক। এগিয়ে চলি আবার। কিছুটা পথ উঠে এসেছি, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, একদম স্ট্রিপ রাস্তা। সিঁড়িতে আরও উঠতে কষ্ট হয়। এটা একটা হাফ রাস্তার হল্টের মতন। এখানে মন্দির করা আছে। এই যে লোকটি বসে আছেন, এনার সাথে কথা হলো, ওনার হিসাবে অর্ধেকটা রাস্তা পেরিয়ে এসেছি, আরও অর্ধেকটা রাস্তা বেঁচে আছে। আর এরকম সিঁড়িতে উঠতে কষ্ট হয়। সিঁড়ির জায়গাতে একটু ছোট ছোট স্টেপস যদি করে রাখা যায় বা করা থাকলে এতটা কষ্ট হতো না আশা করি। আর ওপর থেকে দেখতে মারাত্মক লাগছে পেছনের দিকটা। আর সামনের দিকে যদি দেখো তো এরকম পাহাড়, একদম সোজা খাড়া পাহাড়। এগিয়ে চলেছি। কতটা এসছি, কতটা সিঁড়ি এসছি জানি না। স্টার্টিংয়ে কাউন্ট করছিলাম, তারপর আর হলো না। এখন দেখি কতটা সময় লাগে। এগিয়ে চলি। অ্যাট লাস্ট 631খানা সিঁড়ি কভার আপ করে, হয়তো পেছন দিক দিয়ে আমার পেছনেও যারা আসছিল তারা আসছে, 631খানা সিঁড়ি কভার আপ করলাম। আর এসে করে পৌঁছালাম রাম মন্দিরে। মন্দিরটা কিছুটা এরকম, মন্দিরের চারিপাশটা ঠিক এরকম বসার প্যাসেজ করা আছে। চলো, এখান থেকে চারিদিকে গাছে ঢাকা, নালে চারিদিকের বিউটিটা দেখানোর চেষ্টা করতাম। চারিদিকটা গাছে ঢাকা আছে। এই সেই মন্দির, শ্রী রাম জানকী মন্দির, রামগড়, যে মন্দিরে দর্শন করার জন্য এতটা পথ অতিক্রম করে এলাম। এদিকেও একটা মন্দির আছে, চারিপাশে এরকমটা অনেকটা পথ উপরে উঠে এসেছি। মন্দিরের দর্শন হয়ে গেল, ঠাকুরের দর্শন হলো। এরপর আবার ফিরে যাব। গাড়িতে ওরা বসে আছে, দেখি কতক্ষণে নামতে পারি। ওপরে চাপলাম, মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে এবার নিচে নামছি। ওপরে চাপার কষ্ট আলাদা, নিচে নামার কষ্ট আরেকটু আলাদা। বেশ ভালো লাগলো। এইখান থেকে দেখতে পারো তোমরা, দেখো এরকম ভিউ আসছে এদিককার। দেখো সোজা এবার নিচে নামবো। চল নামতে থাকি। এখন বাজছে 1:08। 631টা সিঁড়ি বেয়ে উঠে আবার মন্দির দর্শন করে জাস্ট নেমে আসছে। অবস্থা খারাপ। বলো তোমার অভিজ্ঞতা, বলো কি দেখলে? সিঁড়িগুলো খুব টাফ, তাই তো? সিঁড়িগুলো প্রচন্ড টাফ আছে।
দুটোর মধ্যেখানে হল্ট আছে, ভিডিওতে দেখতে পাবে তোমরা। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, হাঁপাচ্ছে। দুটো জায়গাতে হল্ট আছে। হুম। আর উপরে কিছুটা জায়গা সমতলের মতন আছে, ওই 50-60টা স্টেপসের মতন। বাদ বাকি সিঁড়ি এরকম, মানে একদম খাড়া সিঁড়ি। একদম খাড়া সিঁড়ি আছে, টাফ। হ্যাঁ, যারা ইয়াং আছে, ফর দেম ইটস গোয়িং টু বি ইজি, তাদের জন্য বেশি কষ্ট হবে না, বাট অ্যাপার্ট ফ্রম দ্য ইয়াংস কষ্ট হবে। কষ্ট হবে তো, ঠাকুরের কাছে ঠাকুর দর্শন পাওয়ার জন্য তো কষ্ট করতে হবে। হ্যাঁ, প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদও নিয়ে এসছে, মানে জ্ঞান দিচ্ছি আমি, কিন্তু কষ্ট আমি করলাম না, আমি গাড়িতে বসেছিলাম। যাই হোক, তুমি প্রসাদ খেয়েছো? হ্যাঁ, খাবো, একটু বসি। আচ্ছা, এটা না লস্যি তোমার জন্য রেখেছি, ঠিক আছে, লস্যিটা খাও। আচ্ছা। পরে স্টার্ট করবে গাড়ি, না, আগে স্টার্ট এখানে করছি না, একটু বসি। একটু রেস্ট নিয়ে তারপরে। হ্যাঁ, একটু বসি। ঠিক আছে, তো এই হলো আমাদের এটা কোন মন্দির? রাম মন্দির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাম মন্দির। এটা তো রাম রাজ্যই, মানে রামেরই এখানের সব হিস্ট্রি। রামগড়ের নামটাও রাম এসছে সেই কারণেই। তো চলো আমরা এখানে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি আবার সাইট সিনের জন্য আমরা স্টার্ট করব। বলো, কি বলছো? এই মন্দিরটা ছিল শ্রী রাম জানকী মন্দির। ওকে, তো তোমরা দেখতে থাকো। দেখো কি দারুণ রাস্তাটা, এরকম পাহাড় কেটে এই যে রাস্তা, দুদিকে পাহাড় থেকে যাচ্ছে আর সারি সারি গাছ, আর এরকম ভাবেই কিন্তু গোল গোল করে ঘুরে ঘুরে টার্নিং নিয়ে এরকম ভাবে আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্লেস ভিজিট করতে। এখান থেকে 37 কিলোমিটার আছে, সময় লাগবে 48 মিনিটসের মতো। তো দারুণ রাস্তা, দারুণ, মনে হচ্ছে কোনো একটা গুহার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। মানে পাহাড় ভেদ করে রাস্তা। এ দেখো টার্নিংটা দেখো, বাপরে, এই এবার ডাউনে নেমে গেলাম। এটা দারুণ, নর্থ বেঙ্গলেও মনে হয় না এরকম কিছু টার্নিং আছে, ছত্তিশগড়ে যেরকম আমরা পেলাম। তো দারুণ। আর এই দেখো, এটাই বলতে চলে এলো হনুমান মূর্তি, বজরংবলীকে প্রণাম করে আবারও আমরা এগোচ্ছি আমাদের নেক্সট ভিজিট প্লেসে। আমরা চলে এলাম, এখন বাজছে 2:30, প্রচণ্ড রোদ। এই প্লেসটার নাম হচ্ছে টিনটিনি পাথর। তো টিনটিনি পাথরে কি আছে সেটা দেখি। একটা গ্রামের মধ্যে রাস্তা, এখানে কিছু টেম্পল আছে ছোট ছোট, আর তার মাঝেই হচ্ছে কয়েকটা পাথর। তো এই পাথরটার মধ্যেই রাজ আছে, তো সেটা তোমাদেরকে দেখাই, একবার ব্যাক ক্যামেরা করি। এই যে এরকম অনেক পাথর আছে, আর যে সোজা যে দেখতে পাচ্ছ সাদা রঙের পাথরটা, এই সাদা পাথরটাই হচ্ছে টিনটিনি পাথর, এটার নামে এই জায়গার নাম। এখানে দেখো, পাথর দিয়ে যদি আমরা আঘাত করি, একটা পাথরে কীরকম আওয়াজ হবে। এখানে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেরকম সাউন্ড করে সেরকম এটা সাউন্ড হবে। একটা স্টার্ট করো, এখানে একটা সাউন্ড, আস্তে আস্তে ওই গোলগুলোতে দেখো, সেই হয় না কোনো একটা, তুমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, না সেটা তো আছেই। পাথরের আওয়াজ এরকম তো হবে না, পাথরের আওয়াজ কিন্তু এরকম হয় না, ঠক ঠক একটা কঠিন শব্দ, কিন্তু এখানের আওয়াজটা দেখো একদম ডিফারেন্ট। ওই যে এগুলো গোল গোল টাইপের করা আছে, ওর মধ্যে দেখো তো, যেখানে দিচ্ছ সেখানে আলাদা আলাদা সাউন্ড আসছে, কিন্তু এটা কেন হচ্ছে জানা নেই। এই পাথরটাতেই শুধু এই জিনিসটা হয়। কোনো একটা ধরো ধাতুর উপরে আওয়াজ করলে যে আওয়াজটা আসবে, সেই আওয়াজটা আসছে। পাথরের আওয়াজ এটা মনে হচ্ছে না। বাবারে, আসতে। ঠিক আছে, আমরা চলে এলাম মা মহামায়া হাওয়াই আড্ডা। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা দেখো এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে মা মহামায়া এয়ারপোর্ট, দারিমা, ছত্তিশগড়। এই দেখো, তোমরা এখানে দেখতেও পারবে, লেখা আছে এটা। আর ইদানিং এখন বলছে নাকি ফ্লাইট চলছে
দিল্লি থেকে ফ্লাইট চলে। আজকের ফ্লাইট যেটা আছে সেটা অলরেডি হয়ে গেছে, অলরেডি টেক অফ নিয়েছে। এরপরে হচ্ছে কালকে আসবে। আজকের তো আর ফ্লাইট দেখানো যাচ্ছে না, তো কালকের জন্য অপেক্ষা না করাটাই বেটার। এটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রেন্স, আর এখানে ছত্তিশগড় পুলিশের এখানে নিগরানিতে এই এয়ারপোর্টটা আছে। আপাতত এতটুকুই আমাদের এন্ট্রেন্স। এটা হচ্ছে ডিপার্চার। চলো, রানওয়েটা দেখাতে পারলাম না, রানওয়েটা দেখানো পসিবলও নয়। ওই দিকটাতে ছিল, ওই প্যাসেজটা ছিল এন্ট্রেন্সের জন্য, এটা এক্সিটের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে ফেন্সিং করা আছে, ফেন্সিংটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। এই ফেন্সিংয়ের ওইদিকে রানওয়ে আছে। চলো বেরিয়ে চলি এবার। দমদম এয়ারপোর্ট দেখে আমরা অভ্যস্ত, এখানে ছত্তিশগড়ের এয়ারপোর্টও আমরা দেখে নিলাম। আর চলো বেরিয়ে চলি। এটা হচ্ছে ধন্যবাদ, এইখান থেকেই এক্সিট।